إن الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين متفق عليه যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিয়ানি کرام, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিয়ামের পরিচয় ও বিধান এবং সিয়ামের ইহকালীন উপকারিতা এবং পরকালীন উপকারিতা, আর সিয়াম পালন না করার ভয়াবহতা। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিয়ানে কেরাম, প্রথমে আমরা সিয়ামের পরিচয় সম্পর্কে জেনে নিই। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এখনো তো রমাদান আসেনি, তাহলে আমি সিয়াম নিয়ে কেন আলোচনা করতেছি? কারণ হচ্ছে রমাদান যেহেতু রমাদান যদিও আসেনি, রমাদান হয়তো আর 2টা বা 3টে সপ্তাহ পরে আসবে। তো আমি এর জন্য খেয়াল করেছি যে প্রথমে আপনাদেরকে সিয়ামের ফজিলত সম্পর্কে বলবো। আল্লাহ তাআলা যে সিয়ামের বিধান এটা কেন দিয়েছেন, কারণ সিয়াম এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটি ফরজ বিধান। এটা পালন করা প্রত্যেক মুসলমানের জন্য এটা ফরজ, এটা পালন করতেই হবে। সে যদি সুস্থ হয়, সেটা যদি অন্যান্য যদি কোনো কারণ না করতে পারে সেটা ভিন্ন বিষয়। কিন্তু এরকম অনেক মুসলিম আছে যারা মুসলিম হওয়া সত্ত্বেও তারা কি করে না, সিয়াম পালন করে না। এই জন্য অনেকেই হয়তো এটার ফজিলত বা এটার উপকার সম্পর্কে জানে না, এই জন্য হয়তো বা অনেকে পালন করে না, অনেকে হয়তো বা অলসতা বশত করে পালন করে না। এই জন্য চিন্তা করলাম যে প্রথমে সিয়ামের ফজিলত সম্পর্কে বলবো, তারপরে হয়তো আর 2টা জুমা পাবো। ওই 2টা জুমায় সিয়ামের বিধিবিধান যেগুলো আছে, ছোটখাটো সূক্ষ্ম সূক্ষ্ম যে বিধিবিধান গুলো আছে, সেগুলো জানাও আপনাদের জন্য অত্যন্ত কি জরুরি। কারণ হচ্ছে আমি যদি এই আলোচনাগুলো যদি রমাদানের ভিতরে শুরু করি, তাহলে তো রমাদান প্রায় দেখা গেছে 2-3টা সপ্তাহ চলেই যাবে। তো আপনারা পরবর্তীতে আমল কিভাবে করবেন, প্র্যাকটিস কিভাবে করবেন? তো সেজন্য চিন্তা করলাম যে আজ যে 2-3টা জুমা আছে, এই জুমা থেকে ইনশাআল্লাহ রমাদানের যে সিয়ামের ফজিলত, সিয়ামের যে বিধিবিধান গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা মনোযোগ সহকারে আলোচনাটা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা সিয়ামের এই পরিচয় সম্পর্কে জেনে নিই যে সিয়াম কি। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের শাব্দিক অর্থ কি? বিরত থাকা। এখন কি থেকে বিরত থাকা, সেটা হচ্ছে পারিভাষিক অর্থের মধ্যে আমরা জানতে পারবো। কারণ বিরত থাকা, একজন মানুষ অনেক কিছু থেকে বিরত থাকতে পারে, ঠিক আছে? যেমন আমি বললাম আমি বাজার যাওয়া থেকে বিরত থাকলাম, তার মানে কি আমি সিয়াম পালন করছি? না। আমি যদি বলি আমি তো বিরত থাকলাম, তারপর আমি যদি বলি যে আমি ঘুমানো থেকে বিরত থাকলাম, তাহলে কি আমি সিয়াম পালন করতেছি? না। তো শাব্দিক অর্থ থেকে পরিপূর্ণ একটা অর্থ বোঝা সম্ভব না। সেটা বোঝা তখনই সম্ভব হবে যখন আমরা পারিভাষিক অর্থের দিক দিয়ে কি লক্ষ্য করব। পরিভাষায়, ইসলামের পরিভাষায় যে সিয়াম বলা হয় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তার ইবাদতের উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে, মানে ফজর থেকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা এবং যৌন কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা বা বিরত থাকা, এটাই হচ্ছে সিয়াম। বুঝতে পেরেছেন? তাহলে কি বললাম? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ইবাদতের উদ্দেশ্যে। আপনি শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য রোজা রাখবেন, এমন হলে সিয়াম পালন হবে না। আল্লাহ তাআলার
এই সন্তুষ্টির জন্য ইবাদতের উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা এবং যৌন যে কর্মকাণ্ড আছে এটা থেকে যদি বিরত থাকে তখনই সেটাকে কি বলে? সিয়াম বলে। বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে সিয়ামের পরিচয়। এবার আমরা আসি যে সিয়ামের বিধান কি, মানে সিয়ামের হুকুমটা কি। এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব না সুন্নতে মুআক্কাদা, এটা কি? সকল আলেমের ঐক্যমতে এই ব্যাপারে কোনো আলেম কোনো ধরনের দ্বিমত করেন নাই। আপনি হানাফি মাযহাব বলেন, শাফিঈ মাযহাব বলেন, মালিকি মাযহাব বলেন, আহলে হাদিস উলামায়ে কেরাম বলেন, যে কোনো মাসলাকের, এমনকি শিয়ারাও, অনেক যারা আহলে তাশাইয়্যু আছে তারাও এটা স্বীকার করে যে রমাদানের 1 মাস সিয়াম পালন করা একজন মুসলমানের জন্য, সুস্থ মুকিম মুসলিমের জন্য, প্রাপ্তবয়স্ক তার জন্য রমাদানের গোটা 1 মাস সিয়াম পালন করা ফরজ। অর্থাৎ ফরজ মানে হচ্ছে সে যদি সিয়াম পালন করে তার নেকি আছে, আর যদি পালন না করে তার কি হবে? গুনাহ হবে, এবং পরকালে তাকে কি কঠিন শাস্তির মুখোমুখি হইতে হবে। এটার জন্য শাস্তির বিধান আছে। এটা হচ্ছে ফরজ। তো এটা কোত্থেকে ফরজ আসছে? এটা তো দলিল লাগবে, ঠিক না? আমি আপনি বললে তো আর হবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে আমাদের মুসলিমদেরকে, মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী, শুধু তোমাদের উপর ফরজ করি নাই আমি, তোমাদের পূর্ববর্তী যারা অন্যান্য নবীর উম্মত ছিল তাদের উপরও রমাদানের যে সিয়ামটা আছে এটা আমি কি করেছি? ফরজ করেছি। তো এটা ফরজ কেন করেছি? আল্লাহ তাআলা পরের অংশে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আমাকে ভয় করে চলতে পারো, এই জন্য আমি এই বিধানটা দিয়েছি। দেখেন, এখানে একটা কনফিউশন আমরা দূর করার চেষ্টা করি যে অনেক মানুষ আছে, বিশেষ করে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে, তারা বলে যে আপনারা যেরকম রোজা রাখেন, মানে আমরা এরকম কি রাখি? রোজা রাখি, কিরকম? আমরা এরকম উপবাস থাকি। তবে তাদের উপবাস এবং আমাদের উপবাস বা আমরা যে সিয়াম থেকে বিরত থাকি এটার ভিতরে কি আছে? কিছু পার্থক্য আছে। কিছু ক্ষেত্রে মিল আছে, কিছু ক্ষেত্রে পার্থক্য আছে। তবে অনেক সময় যারা উপবাস থাকে তারা দেখবেন এটাকে বলে অনেক সময় ওয়াটার ফাস্টিং বলে। ওয়াটার ফাস্টিং মানে হচ্ছে শুধু পানি খেয়ে রোজা রাখা। যেমন আমার একজন পরিচিত মানুষ আছে, তিনি বলতেছেন যে আমার একজন হিন্দু পরিচিত ক্লাসমেট আছে, তো সে আমাকে বলতেছে যে সে আজকে রোজা রাখছে, আমাদের মুসলিমদের মতো সেও রোজা রাখছে। তো আমি বলতেছি ঠিক আছে। তো আমি দেখলাম যে যখন লেজার হয়েছে তখন সে পানি খাইতেছে। তখন কি খাইতেছে? পানি খাইতেছে। তো আমি বললাম যে তুমি বলতেছো যে তুমি রোজা রাখছো, তুমি এখন পানি খাইতেছো যে? তো বলতেছে এটা হচ্ছে ওয়াটার ফাস্টিং। এটাকে কি বলে? ওয়াটার ফাস্টিং, মানে পানি খাওয়া যায় কিন্তু শক্ত জাতীয় খাবার এগুলা খাওয়া বৈধ। তো এই যে, তো তার ক্ষেত্রে উপবাস বা বিরত থাকার ডেফিনিশন একরকম, সংজ্ঞা একরকম। তার ক্ষেত্রে বিরত থাকার ডেফিনিশন কি? যে পানি খাওয়া যাবে কিন্তু শক্ত ধরনের কোনো খাবার খাওয়া যাবে না। তারপরে তাদের অনেকের মানে উপবাস থাকার কারণ হচ্ছে ডাক্তারে দেখা গেছে তাকে প্রেসক্রাইব করছে যে ভাই আপনার তো দেখা গেছে ডায়াবেটিস আছে, আপনাকে কি করতে হবে? হয়তো একটা রুটি খেতে হবে, বা আপনার খাওয়া দাওয়া কমায় দিতে হবে, বা পানি খাইতে হবে, বা দিনের একটা সময় আপনাকে উপবাস থাকতে হবে। ধরেন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, বা সকাল 9টা থেকে বিকাল পর্যন্ত। কিন্তু এটা কি আমাদের রমাদানের সাথে বা সিয়ামের সাথে মিলে না। আমাদের হচ্ছে সময় কখন? সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। তারপরে আরো অনেক ধরনের পার্থক্য আছে। আর আমরা সিয়াম পালন কেন করি? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা কোনো নিজের ফিটনেস ধরে রাখার জন্য সেটা করি না। কেউ যদি মনে করে যে আমি নিজের ফিটনেস ধরে রাখার জন্য, আমি শারীরিক কি বলে শারীরিকভাবে যাতে আমি আরো কর্মক্ষম হইতে পারি, আরো অ্যাক্টিভ থাকতে পারি, সেজন্য আমি সিয়াম পালন করি, তাহলে তার এই উপবাসের দ্বারা, এই খানা পিনা থেকে বিরত থাকার ভিতরে কোনো ফজিলত নাই, কোনো লাভ নাই, বিন্দু মাত্র লাভ নাই। যদিও সে কি করে? সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকে। কেন? তার নিয়ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে সমস্ত কর্ম এটা কিসের উপর নির্ভর? নিয়তের উপর নির্ভর। যেহেতু তার নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই, ইবাদতের জন্য হয় নাই, তাহলে তার এই সিয়ামের দ্বারা কোনো ফজিলত বা উপকার হবে না।
তারপরে আমাদের সিয়ামের দ্বারা আমরা দেখবেন রমাদানে, অন্যান্য মাসে তো খারাপ কাজ করে থাকে, কিন্তু রমাদান মাসে দেখবেন মানুষ স্বাভাবিকভাবে দেখবেন গালিগালাজ করে না। আপনি খেয়াল করে দেখিয়ে গালিগালাজ করে না। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে যে ব্যক্তি সিয়াম পালন করলো অথচ সে গালিগালাজ থেকে, অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারলো না, তার এই রোজার দ্বারা কোনো কি নেই, উপকার নেই। তো এই কারণে অনেক মানুষ দেখবেন যারা কি করে না, গালিগালাজ করে না, ঝগড়া ফাসাদ করে না। হ্যাঁ, তো এই যে আমাদের সিয়ামের দ্বারা উদ্দেশ্য শুধু উপবাস থাকা না, আত্মশুদ্ধি, নিজের চরিত্রকে হেফাজত করা, নিজের চরিত্রকে উন্নতি করা, গালিগালাজ থেকে বিরত থাকা। শুধু যে পানাহার থেকে বিরত থাকা বিষয়টা এমন না, সমস্ত অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার মাধ্যম হচ্ছে কি সিয়াম। তো অনেকের মানে এটা কনফিউশন থাকে, দেখা গেছে অনেক বিদুর মিলে আছে, তারা প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি না, যে তোমরা তো রোজা রাখো, আমরাও রোজা রাখি। তাহলে তাদেরকে এইভাবে উত্তর দিতে হবে যে তাদের রোজার ভিতরে এবং আমাদের রোজার ভিতরে কি আছে, পার্থক্য আছে। তবে কিছু মিল আছে, যেমন উপবাস যারা থাকে তাদের ভিতরে হ্যাঁ কি বলে অনেক রোগ বালাই যেগুলো আছে এগুলা দূর হয়। আমাদের সিয়ামের দ্বারাও কি যে রোগ বালাই আছে এগুলা দূর হয়, কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে, তারপর অনেক উপকারের দিক থেকে, তারপরে বিধানগত দিক থেকে কি আছে, পার্থক্য আছে। দেখেন তারপরে এই যে এটা যে ইসলামের বিধান, এটা শুধু মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে। যে তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একজন বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলতেছেন যে অনেক কিছু বলছেন, বলার পর একটা অংশে বলছেন যে আমার উপর কি রমাদানের কিছু ফরজ করেছে কিনা মহান আল্লাহ তাআলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ তোমার উপর রমাদান মাসে সিয়াম পালন করা ফরজ, তবে তুমি যদি কিছু ইচ্ছা করো, নফল যদি ইচ্ছা করো, অতিরিক্ত রাখতে যদি ইচ্ছা করো, তুমি সেটা রাখতে পারো, কিন্তু গোটা এক মাস তোমার উপর সিয়াম পালন করা ফরজ। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। আর একটা প্রসিদ্ধ হাদিস, এটা তো আমরা সবাই জানি, যে বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমু রমাদান। রমাদান মাসে কি করা, সিয়াম পালন করা। এটা বুখারী মুসলিমের হাদিস। এবার আমরা আসি যে রমাদানের কি ফজিলত আছে। রমাদানের এক নম্বর যে ফজিলত, এই রমজান মাসকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করেছে, সেটার এক নম্বর যে ফজিলত সেটা হচ্ছে এই মাসে মহান আল্লাহ তাআলা কি করেছেন, পবিত্র কোরআন নাযিল করেছেন। তো এই যে দেখেন, যে কোরআন এই যে কিয়ামত পর্যন্ত, এটা হচ্ছে এমন একটা গ্রন্থ, আপনি যদি এর আগে যত গ্রন্থ আছে সকল গ্রন্থ মানুষ পরিবর্তন করে ফেলেছে, মানুষ পরিবর্তন করে ফেলেছে। যদিও অন্যান্য নবী রাসূলদের মুজিজা ছিল, কিন্তু মানে গ্রন্থগত দিক থেকে তাদের এই মুজিজাটা ছিল না যে এই গ্রন্থটা কি থাকবে, বিশুদ্ধ থাকবে। আপনি ইনজিল বলেন, খ্রিস্টানরা পরিবর্তন করে ফেলছে না, পরিবর্তন করে ফেলছে। তারপরে জাবুর বলেন, পরিবর্তন করে ফেলছে। তাওরাত বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে গ্রন্থ নাযিল হয়েছে এগুলো পরিবর্তন করে ফেলছে। তারপরে সুহুফ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে বিধানগুলো অবতীর্ণ করা হয়েছে লিখিত, এগুলো মানুষ কি করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে। কিন্তু একমাত্র এই পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ যেটা এই পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় আজকে প্রায় কত বছর হয়ে গেছে, 1450 বছর হয়ে গেছে। এই আধুনিক যুগেও, ওপেন এআই এর যুগেও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগেও এই পবিত্র কোরআন মানুষকে কি করে, এখনো কি করে, চ্যালেঞ্জ দেয়। তাদেরকে কি করে, চ্যালেঞ্জ দেয় যে যদি তুমি সক্ষম হও, যদি তুমি পারো, যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমার হেডন থাকে, তাহলে একটা সূরা অবতীর্ণ করে দেখাও। তারপর আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে বলছেন যে, প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের মতো করে কোরআন নাযিল করে দেখাও, পুরো কোরআন। তারপর আল্লাহ তাআলা বলছে যে এটা তোমরা পারবে না। আচ্ছা ঠিক আছে, অন্ততপক্ষে 10টা সূরা। তারপর আল্লাহ তাআলা আরো চ্যালেঞ্জ মানে কি করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। 114টা সূরা লাগবে না, 10টা সূরা করে দেখাও। আচ্ছা ঠিক আছে, তারপরে যেহেতু আরবের যারা বড় বড় সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, তারা পারে নাই। তখন থেকে যারা, যখন সাহিত্যের যুগ চলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মাঝে যখন ছিলেন, তখন কিসের যুগ ছিল, সাহিত্যিক যুগ। এখন হচ্ছে বিজ্ঞানের যুগ, এখন হচ্ছে সাহিত্যের যুগ না, এখন হচ্ছে কিসের যুগ, বিজ্ঞানের যুগ। তখন সাহিত্যের যুগ ছিল। তখন মহান আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছে যে অন্ততপক্ষে কোরআনের মতো করে 10টা সূরা অবতীর্ণ করে দেখাও। তারা পারে নাই। আচ্ছা ঠিক আছে, অন্ততপক্ষে একটা সূরা। তারপর আল্লাহ তাআলা কোন সূরা, সূরা
কাউসার অবতীর্ণ করেছেন, যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অন্ততপক্ষে একটা সূরার মতো করে একটা সূরা অবতীর্ণ করে দেখান, তারা সেটাও পারে নাই। তারপর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ আরো ছোট করে দিয়েছে। আচ্ছা, পুরোপুরি হওয়ার দরকার নাই, পুরোপুরি হওয়ার দরকার না, কোন রকম হইলে হয়েছে। মিম মিথলি, যে শব্দটা আছে মিম মিথলি মানে কোন রকম। তারপর আরবের কত সাহিত্যিক ছিল, কেউ পারে নাই। অবশেষে একজন কবি, আমি নামটা ভুলে গেছি, আরবের বিখ্যাত একজন কবি, সম্ভবত কাইস উনার নাম। তো উনি একটা মানে সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার মতো একটা সূরা মানে একটা আয়াত বলছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। অনুরূপ একটা, এটার অর্থ হচ্ছে যে এটা কখনোই মানুষের গ্রন্থ হইতে পারে না, লাইসা হাযা মিন কালামিল বাশার। উনি সর্বশেষ একটা আয়াত বলতেছে, আমি একটা আয়াত মানে আমার মনে হয়েছে যে এটার সাথে মিলে, যে এটা মানুষের কোনো বানানো এটা গ্রন্থ হইতে পারে না। তো এই পবিত্র কোরআন সাহিত্যের যুগটা এখন চলে গেছে, এখন কিসের যুগ? বিজ্ঞানের যুগ। এই পবিত্র কোরআন এখন বিজ্ঞানের যুগ কি করতেছে? চ্যালেঞ্জ জানাচ্ছে। যে বিষয়গুলা আমরা বর্তমানে এখন জানতেছি, আমি যদিও আজকে আমার এই আলোচনার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না, ইনশাআল্লাহ যখন পবিত্র কোরআন নিয়ে রমাদান মাসে ইনশাআল্লাহ ইচ্ছা আছে যে পবিত্র কোরআন কিভাবে আপনারা পড়বেন, তিলাওয়াত করবেন, কিভাবে গবেষণা করবেন, এই বিষয়ে একটা আলোচনা করার ইচ্ছা আছে। তো একটু বলে নিই যে এই বিজ্ঞানের যুগে বর্তমান দেখা গেছে বিজ্ঞান যেগুলো আবিষ্কার করতেছে পবিত্র কোরআন, সেগুলো কত বছর আগে বলছে? প্রায় 1450 বছর আগে বলে গেছে। যেমন এই স্টিফেন হকিং একজন বিজ্ঞানী আছে, তিনি একটা থিওরি আবিষ্কার করছেন, এটাকে সম্ভবত বিগ ব্যাং বলে। মানে হচ্ছে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। তো উনি বলছে যে পৃথিবীতে প্রথম কি একটা ধামাকা হয়েছে, ধামাকা হওয়ার কারণে যে আসমান এবং জমি এবং অন্যান্য যে গ্রহ নক্ষত্র আছে এগুলো ছিটে গেছে। তো পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা প্রায় কত 1400 বছর আগে বিগ ব্যাং এর কথা বলে দিয়েছেন। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। তারা কি দেখে না, তারা কি একটু চিন্তা ভাবনা করে দেখে না যে আসমান জমিন একসাথে ছিল, অতঃপর আল্লাহ তাআলা এটা কি করেছেন? ফাফাতাকনাহুমা, যে আল্লাহ তাআলা এদেরকে কি করে দিলেন? পৃথক করে দিলেন। এই যে বিগ ব্যাং এর থিওরির কথা পবিত্র কোরআনে কত বছর আগে? প্রায় 1450 বছর আগে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট, আমরা জানি যে সারা কোটি কোটি মানুষের ভিতর আমাদের কত প্রায় এখন বর্তমানে কতশো কোটি মানুষ আছে? 800 কোটির মতো, প্রায় 800 কোটির মতো মানুষ আছে। যে মানুষের সাথে মানুষের কিছু না কিছু বৈশিষ্ট্য মিলে, কিন্তু একটা জিনিস কখনো কারোর সাথে কারো মিলবে না, যদিও তারা কি যমজ ভাই হোক যমজ বোন হোক, সেটা হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট। এটা কারোর সাথে কারো মিলবে না। পবিত্র কোরআন এটা কতশো বছর আগে বলছেন? প্রায় 1450 বছর আগে বলে দিয়েছেন। আপনারা যদি সূরা কিয়ামা পড়েন, সূরা কিয়ামার প্রথম দিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। আপনারা আয়াতগুলোর অনুবাদ করে দিয়েন ইনশাআল্লাহ। তো আমার এখানে উদ্দেশ্য হচ্ছে যে এই রমাদানকে আল্লাহ তাআলা তাহলে কি দিয়ে মর্যাদা পূর্ণ করেছেন? পবিত্র কোরআন অবতীর্ণের মাধ্যমে। তারপরে 2 নম্বর যে ফজিলতের কথা বলবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আল্লাহ তাআলা কি করেন? আসমানের যত দরজাগুলো আছে, রহমতের যে যতগুলো দরজা আছে, সমস্ত দরজা বান্দার জন্য খুলে দেন। যে বান্দাকে আল্লাহ তাআলা কি করবেন? রহমতের ভিতর, রহমতের চাদরে আল্লাহ তাআলা আচ্ছাদিত করে রাখবেন। তারপরে কি? 1 নম্বর আল্লাহ তাআলার প্রস্তুতি। দেখেন, আমাদের প্রস্তুতি ভিন্ন রকম হইতে পারে। রমাদানের প্রস্তুতি আমরা হয়তো চিন্তা করে আছি যে আমার ব্যবসা কিভাবে বাড়ানো যায়, ব্যবসা কিভাবে উন্নতি করা যায়। হ্যাঁ, রমাদান আসলে তো বাংলাদেশের মানুষের এরকম চিন্তা ভাবনা যে কিভাবে একটা জিনিস এখন ধরে রাখো, রমজান আসলে সেটা দ্বিগুণ করে দেওয়া যাবে। আমাদের প্রস্তুতি থাকে এরকম, কিন্তু আল্লাহর প্রস্তুতি হচ্ছে কিরকম? বান্দাকে মুক্তি দেওয়া, বান্দা যাতে গুনাহ থেকে বেঁচে থাকে, বান্দা যাতে নেক আমলের দিকে আরো অগ্রসর হয়, বান্দা তাকে যাতে আল্লাহ তাআলার আযাব গজব থেকে যাতে মানে বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলার প্রস্তুতি হচ্ছে এমন যে ফুতিহাত আবওয়াবুস সামা, আমার 1 নম্বর প্রস্তুতি হচ্ছে আমি আসমানের সমস্ত দরজা খুলে দিই। 2 নম্বর প্রস্তুতি কি? ওয়াকুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, বান্দার সম্মানে, মুসলিমের সম্মানে, আমি রোজাদারের সম্মানে আমি সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিই। আল্লাহু আকবার। তারপরে 3 নম্বর প্রস্তুতি হচ্ছে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, তোমাকে যে সবচেয়ে পাপের ভিতরে নিমজ্জিত রাখে, ডুবিয়ে রাখে, যে শয়তান, তাকে আমি কি করি? বন্দী করে রাখি। যে সে যাতে তোমাকে কি করতে পারে? 11 মাস যেরকম তোমাকে ডিস্টার্ব করে, সে যেন তোমাকে এরকম ডিস্টার্ব না করে। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে
যে ভাই দেখেন ঠিক আছে রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে বুঝছি আটকে রাখে, তো এই যে অনেক মানুষ আছে না শয়তানকে আটকে রাখার বড় শয়তানি করে, করে না? চুরি করে, ডাকাতি করে, আছে না? চিনি খায়, বিড়ি কি বিড়ি খায়, আরো কি মিথ্যা কথা বলে, তো তারা তারা কি করে? শয়তানকে তো আটকে রাখছে। দেখেন এটা উত্তর সহজ। আমি আপনাকে একটা উদাহরণ দিই। মনে করেন জঙ্গলের ভিতরে কি থাকে? বাঘ, সিংহ এগুলা থাকে, থাকে কি থাকে না? আপনি যদি ওইখানে যান তারা কি আক্রমণ করবে কি করবে না? করবে। কিন্তু মনে করেন বনের একজন মালিক আছে, সে কি করলো যে একটা সময় সিংহ এবং বাঘকে কি করলো, সমস্ত বাঘ এবং সিংহকে কি করলো, বেঁধে রাখলো, আটকে রাখলো, মনে করেন খাঁচাবন্দি করে রাখলো, বললো যে এই ঘন্টা থেকে এত সময় থেকে এত সময় পর্যন্ত তোমরা বাগানে কি করতে পারবে, বিচরণ করতে পারবে, কোনো সমস্যা নাই। তো আপনি সহজভাবে তখন বিচরণ করতে পারবেন কি পারবেন না? পারবেন। যেহেতু কি করছে বনের মালিক, বনের যিনি দেখাশোনা করে, তিনি বাঘ সিংহ কি করছে, আটকে রেখেছে। কিন্তু মনে করেন এখন আপনি যদি বাঘের সামনে যাই যদি নাচানাচি করেন, বাঘরে যদি খোঁচাখুচি করেন, তারপরে কি বাঘরে যদি বিরক্ত করেন, সে কি আক্রমণ করবে কি করবে না? তার কি ক্ষমতা কিন্তু আছে। সেটা কিসের ভিতর? আগে যেরকম ব্যাপকভাবে ছিল, সারা বাগানের ভিতরে ছিল, সারা কি বন জঙ্গলে ছিল, এখন এরকম নাই। এখন কোথায় আছে? তাকে যেখানে বন্দি করে রেখেছে সেটার ভিতরে কি আছে? সীমাবদ্ধ আছে। তো এই গুনাহের কাজটাও এরকম। আল্লাহ তাআলা কি করেন? গুনাহের কাজগুলো বন্ধ করে দেন যাতে মানুষ সহজভাবে না করতে পারে। এখন আপনি মনে করেন আপনি করেনই হচ্ছে মদের ব্যবসা, আপনি করেনই মদের ব্যবসা, তো শয়তান থেকে আপনি কিভাবে রেহাই পাবেন? আপনি নিজেই দেখা গেছে কি এমন একটা হোটেল খুলে বসে আছেন যেটা জেনারেল বিচারের কি হোটেল, যেখানে আসে কি প্রেম, যারা অবৈধ প্রেম প্রীতির ভিতরে লিপ্ত থাকে তারা আসে। তো আপনি শয়তান থেকে আপনি নিজেই শয়তানি কাজ করতেছেন, তো শয়তান থেকে আপনি কিভাবে বাঁচবেন? আপনি দেখা গেছে হারাম ব্যবসার ভিতরে লিপ্ত আছেন, হারাম কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত আছেন, চুরি বাটপারের ভিতরে আপনি কাজ করেন, আপনার ইনকামের সোর্স হচ্ছে চুরি ডাকাতি, তো আপনি চুরি ডাকাতি থেকে কিভাবে বেঁচে থাকবেন? এটা হচ্ছে কিসের মতো? ওই বাঘের সামনে, শিয়ালের সামনে কি করা, নাচানাচি করা, খোঁচাখুচি করা, তো বাঘ তো আপনাকে আক্রমণ করবেই। বুঝতে পেরেছেন? তো এই জন্য কিছু মানুষ আছে যারা কি করতে পারে না, গুনাহ থেকে বিরত থাকতে পারে না। কিন্তু আপনি যদি দেখেন গুনাহের যদি নিকটবর্তী না হন, জেনা ব্যভিচারের যদি নিকটবর্তী না হন, চুরি তারপরে ডাকাতিগুলো যদি নিকটবর্তী না হন, তাহলে দেখবেন রমাদান অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বিরত রাখার জন্য কি করবেন, সাহায্য করবেন। আল্লাহু আকবার। এবার আমরা আসি যে সিয়াম রাখা ইহকালীন এবং পরকালীন উপকারিতা। যে ইহকালীন মানে হচ্ছে দুনিয়াবি কি লাভ। সিয়াম রাখলে আপনি, আমরা তো জানি দেখা গেছে কি সিয়াম আল্লাহ তাআলা দিয়েছেন হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য, তার মানে এটার মনে হয় শুধু কি উপকার আছে, মনে হয় আখিরাত কেন্দ্রিকই উপকারিতা আছে, এটা দুনিয়ার কেন্দ্রিক মনে হয় উপকারিতা নেই। কিন্তু না, দুনিয়া কেন্দ্রিকও এটার কি আছে, উপকারিতা আছে। হয়তো আমি এখানে আমার সংক্ষিপ্ত গবেষণা আমি আপনাকে কিছু বলতে পারি, আপনিও হয়তো অনেক কিছু জানেন, বা আমরা অনেক কিছু আছে যেগুলো আমাদের দেখা গেছে এখনো গবেষণায় আসেনি। আমি কিছু বলতেছি যে এক নম্বর যে উপকার আছে, উপকারিতা, যে সিয়াম যদি আপনি টানা লাগাতার রমাদান মাসে যদি এক মাস আপনি সিয়াম পালন করবেন, এক নম্বর যে উপকার আল্লাহ তাআলা আপনাকে দিবেন সেটা হচ্ছে আপনার ধৈর্য, যে ধৈর্য আছে, সবর আছে, এটা আরো বেড়ে যাবে। আজকে দেখেন বিশেষ করে আমাদের অন্যান্য মানুষরা তো আছে, আমাদের ইয়ং জেনারেশন, এই যুগের যারা যুবকরা আছে, তাদের ভিতরে যে গুণটা সবচেয়ে কম সেটা হচ্ছে ধৈর্য। বুঝতে পেরেছেন? এই যে পড়তে বসছে, কিছুক্ষণ বসছে আর ভালো লাগে না, উঠে যেতেছে। তারপরে ব্যবসা একটা দিছে, এক সপ্তাহ করছে, 2 সপ্তাহ করছে, 1 মাস করছে আর ভালো লাগে না, বিদেশ চলে যাবে। এই যে এটা হচ্ছে কিসের অভাব? মানে তার কথা হচ্ছে যে আমি এখন দিছি, এখনই ফায়দা পাইতে হবে, এখনই লাভ পাইতে হবে। আপনি দেখেন, আমি যেহেতু অনেক মানুষের সাথে চলাফেরা করি, তো দেখি যে আমাদের মুরব্বীরা বা আমাদের বাবা, তারপরে নানা, উনাদের যেরকম ধৈর্য ছিল, উনাদের যেরকম ধৈর্য ছিল, আমাদের এর 10 ভাগের 1 ভাগও নাই। আমি আমার নানাকে দেখছি যে একটা গাছ, মনে করেন সিম গাছ বা অন্য কোনো গাছ, ওনার বাগান ছিল, যে গাছ লাগাইতে হলে যে কত ধৈর্য লাগে, কত পরিশ্রম করা লাগে, দেখা গেছে এখান দিয়ে বেড়া দেওয়া লাগে, ওইখান দিয়ে মানে খোদাই করা লাগে, অনেক কিছু করা লাগে, তারপরে ভালো মতো কি করা লাগে, যাচাই বাছাই করা লাগে, কি আসতেছে না আসতেছে। কিন্তু আমরা দেখলাম আমাদের জেনারেশনে যে নানা যদি বলে যে একটু দেখে আসো, একদিন গেছি, 2 দিন গেছি, 3 দিনের সময় আর ভালো লাগে না। বুঝতে পেরেছেন? এটা শুধু যে এই ক্ষেত্রে ব্যাপারটা এমন না, এটা সব ক্ষেত্রে। আমাদের যুবকদের বর্তমান আমাদের কি, আমাদের কি জেড জে, এটার কি বলে, জিএনজি পালে নাই, হ্যাঁ হ্যাঁ, তো এই জেনারেশনের মানে যুবকদের কি নেই, ধৈর্য সংখ্যা খুব কম। ইনশাআল্লাহ আপনি যদি লাগাতার সিয়াম পালন করেন, আল্লাহ তাআলা প্রথম আপনাকে যে উপকারটা দিবে সেটা হচ্ছে আপনার ধৈর্য সংখ্যা দেখবেন আগের চেয়ে বেড়ে গেছে।
আপনি যখন লাগাতার 1 মাস রোজা রাখবেন, এই যে আপনার মনে যাচ্ছে যে এখন খাই ফেলবো, দূর সহ্য হন না, ভালো লাগতেছে না, এখনই খেয়ে ফেলবো, না রে, যেহেতু কি দুপুর হয়ে গেছে আর একটু রাখি, আর 2-3 ঘন্টা শুয়ে থাকি। এই যে আপনি যখন লাগাতার এটা করতে থাকবেন টানা 1 মাস, দেখবেন আপনার কি ধৈর্য সংখ্যা বেড়ে যাবে। দেখেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছে, সূরা আসর, ঠিক না? যে আল্লাহ তাআলা বলছে যে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত, যে সমস্ত মানুষ, তবে তারা ব্যতীত যারা কি করে, ঈমান আনে, তারপরে নেক আমল করে, তারপরে দাওয়াতি কাজ করে, 4 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে কি ধৈর্য ধারণ করে, ধৈর্যের দাওয়াত দেয়, তারা হচ্ছে কি সফল। তো ধৈর্য এটা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ একটা গুণ, একটা জরুরি একটা গুণ, যেটা ছাড়া আপনি কোনো দুনিয়াবি, পরকালীন তো অনেক দূরের কথা, দুনিয়াবি কোনো কল্যাণ আপনি লাভ করতে পারবেন না। তারপরে 2 নাম্বার যে উপকারের কথা বলবো, দুনিয়াবি যে উপকার, সেটা হচ্ছে যে ধৈর্য মানুষের চরিত্রকে কি করে, সুন্দর করে। ধৈর্য মানুষের চরিত্রকে সুন্দর করে। আপনি দেখবেন যখন আপনি লাগাতার 1 মাস রোজা রাখবেন, ঠিক আছে, আপনার ভিতরে একটু কি মানুষের প্রতি দয়া করা, ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা তৈরি হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা, যারা ব্যয় করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা গোপনে এবং প্রকাশ্যে যারা ব্যয় করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং নিজের রাগকে, নিজের ক্রোধকে কি করে, সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এটা হচ্ছে কি মুহসিন, সৎকর্মশীল। আপনি যখন লাগাতার 1 মাস রোজা রাখবেন, দেখবেন আপনি মানুষের সাথে যখন লাগাতার ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকবেন, দেখবেন আপনার পরবর্তীতে আপনার মানুষের সাথে আর কি করতে মনে চাইবে না, ঝগড়া ফাসাদ করতে মনে চাইবে না। তো আপনার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করবে কে, এ রমাদান, এ রোজা, সিয়াম। তারপরে দেখেন 3 নাম্বার যে ফজিলতের কথা বলবো, সেটা হচ্ছে যে উপকারের কথা বলবো, আপনি যখন লাগাতার 1 মাস রোজা রাখবেন, দেখবেন আপনি আগে থেকেও বেশি ডিসিপ্লিন হবেন। আমরা দেখা গেছে মোবাইলে অ্যাডিকশন থাকার কারণে আমরা ডিসিপ্লিন হইতে পারি না। এই যে দেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম ছিল, উনি কখন ঘুমায় যেত, এশার নামাজ পড়া শেষ, উনি আর কোনো কথাবার্তা বলতেন না, যদি কোনো কাজ টাজ থাকতো সেটা ভিন্ন বিষয়, তিনি কি করতেন, এশার পরে ঘুমায় যেতেন। কিন্তু আমরা কি করি, এই যে রমাদান আসতেছে, দেখবেন অনেক মানুষ থাকবে যারা তারাবি পড়বে, তারাবি পড়ে যায় কি করবে, হয়তো নাটক সিনেমা দেখবে, কেউ কেউ দেখা গেছে নাটক সিনেমা দেখবে না, মোবাইল টিপবে, হ্যাঁ, তারপর ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করবে, এই যে এটা বাজাইতে বাজাইতে 1টা 2টা বাজাই ফেলবে, ঠিক আছে। তো তারা দেখা গেছে কি ডিসিপ্লিন হইতে পারবে না, তারা তাদের জীবনটা কি হতে পারবে না, ডিসিপ্লিন হইতে পারবে না, সুন্দর হবে না। আপনি যখন রমাদানে যখন কিয়ামুল লাইল বা তারাবি পড়ে আসবেন, যখন ঘুমাই যাবেন, আপনি যখন কি এই যে সুবহে সাদিকের আগে উঠবেন, একটু তাহাজ্জুদ পড়বেন, আপনি লাগাতার যখন এটা 1 মাস করবেন, দেখবেন আপনার পরবর্তীতে এটার কি থেকে যাবে, একটা অভ্যাস থেকে যাবে। বুঝতে পেরেছেন? আপনি করে দেখেন, পরবর্তীতে যদি আপনি এটা চেঞ্জ না করেন, এটা চেঞ্জ হবে না। মানে আপনি যদি কারণ দূর আগে তো রোজা ছিল, আমি কি তাহাজ্জুদের সময় তো মানে এখন তো আর উঠার দরকার না, যেহেতু রমাদান শেষ, এখন তো কি ফজর কি 5টার দিকে, আমি 5টার দিকে দিয়ে উঠুম, বাকি এখন তো আর আগের মতো কি কোনো মানে আম্মা আব্বা তো রমাদানে যেরকম একটা কি দেয়, তাড়া দেয় বা একটু চাপ দেয়, এখন তো আর এরকম কোনো প্রেশার নাই, এখন না উঠলেও কি কোনো সমস্যা নাই। যদি আপনি নিজ থেকে যদি এটা পরিবর্তন না করেন, দেখবেন আপনার এই অভ্যাসটা থেকে যাবে। আপনি এটা লাগাতার 1 মাস করে দেখেন, বুঝতে পেরেছেন? আপনি যখন কিয়ামুল লাইল আদায় করবেন, সাথে সাথে ঘুমাই যাবেন, ঘুমায় তারপরে 3টা হোক বা 3:30টা হোক, ফজরের কিছুক্ষণ আগে, মানে সুবহে সাদিকের আধা ঘন্টা হোক বা 1 ঘন্টা আগে উঠবেন, উঠে অন্তত পক্ষে 2 রাকাত কি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। তারপরে দেখবেন এই যে সিয়ামের দ্বারা অনেক সময় আমরা দেখি না, আমাদের মানে কি রমাদান অনেক মানুষ মানে যারা অশ্লীল কর্মকাণ্ডের ভিতর কি থাকে, নিমজ্জিত থাকে, হ্যাঁ, দেখবেন অনেক মুভি টুভিও কি সিনেমা হলগুলো কি থাকে, বন্ধ থাকে। তো এই রমাদানে আমাদের সমাজটা সুন্দর করার জন্য রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক কিনা? আপনি দেখেন এই যে সকল হোটেলগুলোতে অপকর্মগুলো হয়, আপনি খোঁজ নিয়ে যদি দেখেন, দেখবেন ওই হোটেলগুলো রমাদানে কি থাকে, বন্ধ থাকে। ওই হোটেলগুলো, অনেক হোটেল দেখবেন, অনেক হোটেল বন্ধ থাকে না, বিশেষ করে ঢাকা শহরের দিকে। আমি আমাদের নোয়াখালীর ভিতরে দেখেছি অনেক যেগুলো আবাসিক হোটেল আছে, এগুলো কি থাকে, রমাদানে বেশিরভাগ হোটেলগুলাই বন্ধ থাকে, কোনো চালু থাকে না। তো এটা কিসের কারণে? রমাদানের কারণে। তো এখন এই পরবর্তীতে দেখা গেছে রমাদান যখন চলে যায়, আমরা আবার আগের মতো হয়ে যাই,
আমরা আবার আগের মতো হয়ে যাই। তো এই জন্য আমাদের সমাজ থেকে একদম পরিপূর্ণভাবে 100% কি যে নোংরামি আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, এগুলা দূর হয় না। আপনি দেখবেন রমাদানে যখন একজন মুসলমানদের ভিতরে ঝগড়া ফাসাদ অনেকাংশ কমে যায়, ঠিক কিনা? গালিগালাজ দেখবেন দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ তাকে গালি দেয়, তার মুসলিম ভাইকে গালি দেয়, অথবা তার সাথে ঝগড়া ফাসাদ করতে আসে, সে যেন একদম দৃঢ় চিত্তে বলে যে আমি হচ্ছে কি রোজাদার, আনা সাইমুন, আমি রোজাদার। বুঝতে পেরেছেন? তো এই জন্য আমরাও এটা আমল করার চেষ্টা করব। যদি আপনার সাথে কোনো আপনার একজন মুসলিম হয়ে থাকেন, আপনি আপনার সাথে কেউ ঝগড়া করতে আসতেছে, এই জায়গা জমি নিয়ে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। রমাদানে চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা কি করতে না, এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। তারপরে 4 নম্বর যে উপকারী কথা বলবো সেটা হচ্ছে, তো ভাই এটা আমি যদি বলি যে রমাদানের মাধ্যমে আমাদের শরীরের, শুধু শরীরের, পরকালের কথা তো পরের কথা, যে আমাদের শরীরের কি উপকার হয় এটার জন্য 1 ঘন্টা লাগবে। যদি আমি প্রত্যেকটা রোগ নিয়ে, প্রত্যেকটা উপকার নিয়ে কি আলোচনা করি। কিছুদিন আগে, কয়েক বছর আগে, 2016 সালে জাপানের একজন বিজ্ঞানী, উনার নাম হচ্ছে সম্ভবত ওসুমি, ইউশনারি ওসুমি ওনার নাম, জাপানের একজন বিজ্ঞানী। উনি একটা প্রক্রিয়া আবিষ্কার করছে, থিওরি আবিষ্কার করছে, এটাকে বলা অটোফেজি। এটাকে কি বলে? অটোফেজি। অটো মানে হচ্ছে স্বয়ংক্রিয়, আর ফেজি মানে হচ্ছে কি বক্ষণ করা, মানে হচ্ছে। তো উনি এখানে প্রমাণ করছে, যে কেউ যদি উপবাস থাকে, টানা যদি রোজা রাখে 1 মাস, তাহলে তার শরীরের যে মানে অহেতুক কোষগুলো আছে, যে অসুস্থ কোষগুলো আছে, যেগুলো দুর্বল, এগুলো মারা যাবে। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে যে কোষগুলা দেখা গেছে দুর্বল, এগুলা শক্তিশালী হবে। কিসের মাধ্যমে? সিয়াম পালন করার মাধ্যমে, রোজা থাকার মাধ্যমে। বুঝতে পেরেছেন? এর জন্য উনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ওনাকে কি দেওয়া হয়েছিল? আপনি যদি বিশ্বাস না হয় আজকে প্রয়োজনে চার্জ দিয়ে দেখিয়েন, যে ইউশনারি ওসুমি জাপানের বিজ্ঞানী, 2016 সালে ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। উনি এটার উপর, যে রোজা রাখলে কি উপকার, এটার উপর উনি একটা গবেষণা করছেন। তো দেখেন, এই যে আমাদের যে প্রায় 37 লক্ষ কোটি সেল আছে আমাদের প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষের, মহিলার শরীরে কি আছে? প্রায় কত? 35 থেকে 37 লক্ষ কোটি সেল আছে, মানে কোষ আছে। এই কোষগুলো আপনি যদি, এই যে আমরা দুর্বল হয়ে যাই, আমরা অসুস্থ হয়ে যাই, এটা কি কারণে? এই কোষগুলো দুর্বল থাকার কারণে, অসুস্থ থাকার কারণে। স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন, মনে করেন একটা বিল্ডিং এর ভিতরে যদি একটা দেওয়াল বা কয়েকটা ইট যদি দুর্বল হয়, তো দেখবেন এই দেওয়ালটাও কি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক কি না? তো এরকম আমাদের শরীরটাও আল্লাহ তাআলা এরকম গঠন করছে, যে যখন দেখবেন একটা অংশের মানে এটা অসুস্থ হয়, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরেও কি পড়ে, এটার একটা এফেক্ট পড়ে। তো যখন আপনি টানা, যখন 1 মাস যখন সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, তখন এই সিয়ামটা আপনার কি অন্যান্য যে অসুস্থ কোষগুলো আছে, এগুলোকে কি করবে? শক্তিশালী করবে। তারপরে দেখেন, যাদের দেখা গেছে ডায়াবেটিস আছে, যাদের ডায়াবেটিস আছে, সমস্যা আছে, তাদের ডায়াবেটিসটা কি করবে? আল্লাহ তাআলা দূর করে দিবেন সিয়াম পালন করার মাধ্যমে। অনেক মানুষ আছে যাদের দেখা গেছে কি, এই যে অনেক মানে একজন ডাক্তার আছে, আমি ওনার নামটা ভুলে গেছি, উনি বলছে যে এই ওনার কাছে অনেক রোগী আসতো, যে তাদের মানে স্বাদ আছে না, স্বাদ, বিশেষ করে মুরব্বীরা, তারা ওই পান, জর্দা, হাদা এগুলো থাকার কারণে তাদের যে স্বাদ আছে, এই স্বাদটা তারা পেতেন না। তো উনি তাদেরকে সাজেস্ট করছে যে আপনারা সিয়াম পালন করবেন, মানে রোজা রাখবেন। তো ওনারা একটা মানে ফলাফল দিচ্ছে, যে যারা রোজা রাখতেন, উপবাস থাকতেন দীর্ঘক্ষণ ধরে, তো তাদের যে স্বাদ আছে, মানে স্বাদের যে গ্ল্যান্ড আছে, যে গ্রন্থিটা আছে, সেটা সক্রিয় হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো এই জন্য যাদের দেখা গেছে কোনো সমস্যা আছে, যে ঠিক মতো স্বাদ পানা, বিশেষ করে মুরব্বীরা, মানে পান জর্দা খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেছে, জিহ্বার কি আর যে সেন্সরটা আছে, ওটা ঠিক মতো আর কাজ করে না। এই জন্য আপনি যদি লাগাতার 1 মাস রোজা রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই স্বাদটা ফিরিয়ে দিবেন। তারপরে এই যে হার্ট অ্যাটাক হয়, ঠিক না? আমাদের অনেক মানুষের হার্ট অ্যাটাক হয়। এই হার্টের কি করে? রোগগুলা দূর করে দেয়। সেটা কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। আমাদের মস্তিষ্ককে সতেজ রাখে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি যে আমলের দ্বারা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি আমার জেহেন, আমার বুদ্ধি খুলেছে এই নফল সালাত, রাত্রিতে তাহাজ্জুদ এবং রোজার দ্বারা, সিয়াম পালনের দ্বারা আমার জ্ঞান খুলেছে। অথচ আমরা দাবি করি যে সিয়াম পালন করলে, রোজা রাখলে কি পড়তে ভালো লাগে না, পড়তে এনার্জি পাই না বা শক্তি লাগে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন।
রোজার দ্বারা আমার দুইটা আমলের দ্বারা আমার জ্ঞানকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। একটা হচ্ছে কিসের মাধ্যমে? রাত্রি জাগরণ, আর একটা হচ্ছে সিয়ামের মাধ্যমে। তো পারবো তো ইনশাআল্লাহ? এখন থেকে ইনশাআল্লাহ, বিশেষ করে এই যে এখনো শাবান মাস আছে, শাবান মাসে যারা সিয়াম পালন করতেছেন, আমি গত সপ্তাহে শাবানের সিয়ামের ফজিলতের কথা বলেছি। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমরা শাবান মাস আছে, আপনি দেখবেন যখন আপনি শাবানের এই যে বাকি যে রোজাগুলো আছে এগুলা টুকটাক করে আদায় করেন, আপনি যখন এটা পালন করা শুরু করবেন, রমাদানের রোজাগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর তা না হলে দেখবেন আপনি যখন হঠাৎ শুরু করবেন, রমাদানের প্রথম রোজাটা আপনার কি রাখতে কষ্ট হয়ে যাবে। তো এই যে শাবান মাসের যে রোজাগুলো হয়েছে কিসের মতো করে, আমি গত সপ্তাহে বলছি, যেটা হচ্ছে ওয়ার্ম আপের মতো করে। যারা খেলোয়াড়, যারা খেলাধুলা করে, এরা কি করে, খেলার আগে দেখবেন একটু প্র্যাকটিস করে নেয়, একটু শরীরটাকে কি করে, গরম করে নেয়, যাতে পরবর্তীতে যাতে খেলতে গেলে যাতে ইনজুরি না হয়, কোনো ধরনের কোনো ব্যাঘাত না ঘটে। তো এই জন্য আপনি যখন রোজা রাখা শুরু করবেন, হঠাৎ করে দেখবেন আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি প্রথম রোজাটা রাখতে আপনার কি অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি এখন থেকে একটু একটু করে স্টার্ট করেন। আপনি রাখেন না, আপনি ধরেন চেষ্টা করেন, আপনার যদি কোনো সমস্যা, আপনি 12টা 1টা পর্যন্ত রাখেন, পুরো রাখার চেষ্টা করেন, অন্তত পক্ষে শুরু করে দেন যে আমি আজকে 12টা পর্যন্ত, অন্তত পক্ষে যদি বেশি কষ্ট হয় 12টা 1টার দিকে আমি ভেঙে ফেলবো, বা আমার যদি আরো কষ্ট, আমি 10টার দিকে। আপনি শুরু করেন, দেখবেন আল্লাহ সাহায্য করবে। বুঝতে পেরেছেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে 1 বিঘত অগ্রসর, আল্লাহ তাআলা তার দিকে কি 1 হাত পরিমাণ অগ্রসর হয়। আপনি আল্লাহ তাআলার দিকে অগ্রসর হন, দেখবেন আল্লাহ তাআলা সাহায্য করবে। তারপরে 5 নাম্বার যে উপকার, বিশেষ করে আমাদের যুবক শ্রেণীর ভিতরে অভ্যাসটা এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি ধূমপানের যে বদ অভ্যাসটা। এটা তো সব শ্রেণীর মানুষের ভিতরে কি আছে, কিন্তু মুরব্বীরা অনেক সময় তাদের বার্ধক্যের কারণে বা সম্মানের কারণে, যে আমি আমার জামাইয়ের সামনে কিভাবে সিগারেট ধরে, হ্যাঁ, অনেক সময় সম্মানের কারণে বা অন্যান্য কারণে কি মুরব্বীরা বা শরীরের ক্ষতির কারণে তারা কি করে, একটু একটু করে অ্যাভয়েড করে বা কম খায়। কিন্তু যুবকরা এখন, এই যে অনেক যুবকরা আছে, সে বলতেছে যে আমার প্রতিদিন 3-4 প্যাকেট সিগারেট লাগে, 3-4 প্যাকেট সিগারেট লাগে, অথচ তার বয়স কত, 20-21 এরকম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই বদ অভ্যাস থেকে। তো এই যে এই রমাদান তাদের জন্য একটা মুখ্যম একটা সময়, যারা ধূমপায়ী আছে, যারা বদ অভ্যাসের ভিতরে কি আছে, নিমজ্জিত আছে, ডুবে আছে, তাদের জন্য রমাদান একটা কি মুখ্যম সময়। আপনি শুরু করেন, দেখবেন আপনি যখন লাগাতার, এই যে বিশেষ করে আমরা বিশেষ যুবকরা কখন সিগারেট খায়, কখন সিগারেট খাওয়া স্টার্ট করে, ঘুমের থেকে উঠলে একটা খায়, তারপরে কোনো টেনশন হয়েছে, কোনো সমস্যা হয়েছে, একটা ধরায় ফেলছে, দুপুরের দিকে, বিকালের দিকে। আপনি যখন লাগাতার, যখন কি সন্ধ্যা পর্যন্ত আপনি বিরত থাকবেন, হ্যাঁ, আপনি দেখবেন এটা আপনার কি আস্তে আস্তে এটা অভ্যাসের সাথে খাপ খেয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা সমস্যা কি চিন্তা করি যে এই যে সেহরির আগে, হ্যাঁ, সেহরির আগে একটা আগে কি করেছে, ভাত খেয়ে নি, ভাত খেয়ে দিয়ে একটা খেয়ে নেই, একটা খেয়ে তারপর আবার কি করি, ইফতার খাইছি, মাগরিবের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ে আবার শুরু করে দিছি। এই যে যখন আপনি চেষ্টা করেন যে আমি আজকে, আর আপনার যদি এই অভ্যাসটা আপনি কোনোভাবে ছাড়তে না পারেন, আপনি আস্তে আস্তে কমান। আপনি কি করেন ভাই? আচ্ছা, আপনি কি করবেন? আস্তে আস্তে কমান। মনে করেন আপনি 4 প্যাকেট খান, 5 প্যাকেট খান, আপনি বলেন যে আমি এই রমাদানে কি করব, যদি খাই 1 প্যাকেট খাবো, এর বেশি খাবো না। বুঝতে পেরেছেন? বা আপনি যদি 5টা খান, আপনি কি করবেন, যে আমি আজ 2টা খাবো, 2টার বেশি খাবো না। আস্তে আস্তে কমান, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা সাহায্য করবেন। অনেক ভাই তো বলে যে ভাই আমার এটা না খেলে, কিছু মনে করবেন না, আমি ক্ষমা চাচ্ছি, যে বলে যে ভাই আমি এটা না খেলে আমার পায়খানাই হয় না। এটা কতটুকু সত্য আল্লাহই ভালো জানে, যে ভাই আমি এটা না খেলে আমার পায়খানা ঠিক মতো ক্লিয়ার হয় না। পায়খানা কি হয়তো আমার কষা হয়, নাহলে অনেক শক্ত হয়, অনেক সমস্যা হয়। তো আপনার যদি এরকম সমস্যা থাকে, তখন আপনি হয়তো একটা খেলেন। বুঝতে পেরেছেন? অসুস্থতা থাকে, যাতে আপনার সাথে শরীরটা সুস্থ থাকে, সেজন্য আপনি কি একটা খেলেন। তা না হলে কি না খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এরকম আমি কয়েকজন মানুষকে চিনি, একজন না কয়েকজন মানুষকে চিনি, যারা আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণভাবে, তাদের বার্ধক্যের কারণে না, কোনো অসুস্থতার কারণে না, পরিপূর্ণভাবে একদম সিগারেট থেকে কি হয়ে গেছে, অনেক নেশা ছিল, পরিপূর্ণ তারা এটা থেকে সরে আসতে পেরেছে। তো পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। দেখেন, এবার আমরা আসি যে সিয়াম পালন করলে যে পরকালীন কি লাভ। প্রথমত দেখেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে সবচেয়ে যে উত্তম গুণটা আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে দান করবে, সেটা হচ্ছে কি তাকওয়ার গুণ। ঠিক না? আজকে যদি আমাদের সমাজে যদি এই তাকওয়ার গুণটা থাকতো, শুধু একটা গুণ, কি তাকওয়ার গুণ, কি আল্লাহ তাআলাকে ভয় করার গুণ,
তাহলে আমাদের সমাজে কোনো ধরনের কোনো ফাসাদ, কোনো বিশৃঙ্খলা হতো না। একজন ভাই তার বোনের সম্পদ মারতে পারতো না যদি তার ভিতরে কি থাকতো? তাকওয়া থাকতো। একজন মানুষ সে কি জেনা ব্যভিচারের ভিতরে ডুবে থাকতো না, হারাম রিলেশনের ভিতরে ডুবে থাকতো না, কি থাকতো? যদি তার ভিতরে তাকওয়া থাকতো। একজন মানুষ কখনো কি আরেকজন ভাইয়ের, তার মুসলিম ভাইয়ের জায়গা জমি কি মারতে পারতো না যদি তার ভিতরে কি থাকতো? তাকওয়া থাকতো। আমাদের সমাজটা শুধু একটা গুণ যদি মুসলিমের ভিতরে যদি থাকে, এক মুসলমান যদি অর্জন করতে পারে, হ্যাঁ, তাহলে কি সমাজটা সুন্দর হয়ে যাবে। তো এই যে আল্লাহ তাআলা এই বিধানটা দিছে, যে সিয়ামের বিধানটা, এটা কি কারণে দিছে? তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ তাআলা বলছে জি আইয়ুহাল্লাযীনা আমানু, আমি শুরুতেই বলছি, খুতবার শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হইতে পারো? মুত্তাকি হইতে পারো। এখন আপনার প্রশ্ন হতে পারে যে কি ভাই, রোজার মাধ্যমে কিভাবে মুত্তাকি হবো? এই যে আপনি দেখেন না, আমি ইচ্ছা করলে আমি মনে করেন আপনাদেরকে বললাম যে ভাই আমি আজকে রোজা রাখলাম, রোজা রাখছি, আপনারা বললেন যে মাশাআল্লাহ রোজা রাখছেন। আমি যদি 9টা 10টার দিকে যদি চুপে একদম আমার ঘরে যদি চুপে যদি এক গ্লাস পানি খাই, আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন? জীবনে আপনি বলতে পারবেন? আপনার দ্বারা সম্ভব না। কিন্তু আমি কেন খাইতেছি না? আল্লাহর ভয়ে। আল্লাহ দেখতেছে, কেউ না দেখুক, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এই যে আপনি যখন 1 মাস লাগাতার এটা চিন্তা করবেন যে আমি আল্লাহর ভয়ে খাইতেছি না, আমি আল্লাহর ভয়ে খাইতেছি না, আল্লাহর ভয়ে খাইতেছি না, এটা যখন আপনি লাগাতার, কিন্তু আমরা এই আসল কথা হচ্ছে রিয়েলাইজ করি না, অনুধাবন করি না, এই জন্য আমাদের তাকওয়া আসে না। যে আমি যে এই কাজটা করতেছি না, এই কাজটা করতেছি না, কেন করতেছি না? আল্লাহর ভয় করতেছি না, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। এই যখন আপনি লাগাতার এরকম করতে থাকবেন, এটা কি আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন দেখবেন আপনি যখন কোনো একটা গুনার কাজ করতে যাবেন, তখন আপনি গুনাহ করতে পারবেন। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এই যে রোজা আপনাকে কি শিক্ষা দিচ্ছে? তাকওয়া শিক্ষা দিচ্ছে। কিন্তু আমাদের অর্জন হয় না কেন? আমাদের অর্জন হয় না কেন? আমরা এটা কালচারাল নিয়ে নিছি, এটা নিজেদের সংস্কৃতি হিসাবে পালন করি, এজন্য আমাদের তাকওয়া অর্জন হয় না। যে মুসলমান রোজা রাখতে হয়, 1 মাস রোজা রাখলাম, এই জন্য আমাদের কি হয় না? তাকওয়া অর্জন হয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে হচ্ছে একজন ভাই বলছেন যে শবে বরাত নিয়ে কিছু বলতে। শবে বরাত আজকে শবে বরাত, হ্যাঁ, আমি বলতেও পারবো না, কারণ আলহামদুলিল্লাহ আমি এটার উপর আমল করি না, বুঝছেন নি, এটা নিয়ে আমল নাই, এই জন্য কি বলতেও পারবো না যে আজকে শবে বরাত নাকি। তো দেখেন, আমি আলোচনায় আনবো, যেহেতু ভাই দিছে যে শবে বরাত, হ্যাঁ, বরাত, মাইকের কি কোনো সমস্যা হয়েছে নাকি? শবে বরাত, বরাত শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? সব মানে হচ্ছে রাত্রি, বরাত মানে কি? মুক্তি বা ভাগ্য বলে, অনেকে মুক্তি বলে। তো মুক্তি, আচ্ছা মুক্তি আপনি কিসের মাধ্যমে পেতে চান? মানে সমাজের নিয়ম শৃঙ্খলা পালনের মাধ্যমে আপনি মুক্তি পেতে চান, নাকি আল্লাহর বিধান পালনের মাধ্যমে আপনি মুক্তি পেতে চান? এখন আপনি যদি আল্লাহর, মনে করেন আল্লাহর রাসূল এই বিধানটার কথা বলে নাই, বা কিভাবে পালন করতে হবে সেই পদ্ধতি আল্লাহর রাসূল একরকম দেখাই গেছে, আপনি পালন করতেছেন সমাজের মানুষ কিভাবে বলছে সেভাবে, তো আপনি কি মুক্তি পাবেন? তো আপনি নিজে তো শবে বরাত পালন করলেন না। শবে বরাত পালন করতেছি আমি, শবে বরাত পালন করতেছি কি আমি? কেন? কারণ আমি এটা দাবি করতে পারি যে আমি আল্লাহ যেভাবে বলেছে, তার রাসূল যেভাবে বলেছে, আমি সেভাবে শবে বরাত পালন করি। সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে শবে বরাতের শুধু ভাই একটা আমল, আর কোনো আমল, 2টা আমল। একটা কি? আপনাকে শিরিক থেকে বিরত থাকতে হবে। কি থেকে? শিরিক মানে কোনো আমল বিরত থাকতে হবে, যে আমি শিরিক করব না, বড় শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক, কোনো ধরনের শিরিক করব না, ঠিক আছে? তারপর হচ্ছে আমি আমার মুসলিম ভাইয়ের প্রতি কোনো ধরনের কি রাখবো না? হিংসা বিদ্বেষ রাখবো না। আপনি যদি এই 2টা আমল করেন, আপনি শবে বরাত পালন করছেন ইসলামের বিধান অনুযায়ী। এখন আপনি যদি বলেন না ভাই আপনার কথা আর ভালো লাগে না, কি 10-এ জাননে করেন, আমাদের তো একটা কথা, লক্ষ্মীপুর নোয়াখালীর দিকে একটা কথা, 10-এ জাননে করে হেননে করেন, 10-এ জাননে, তো 10-এ করে কেমনে? আল্লাহর রাসূল যেটা বলে নাই, কিসের মাধ্যমে? ওই ইবাদতের ভিতরে। ইবাদত কি? নামাজ পড়া। এটা আল্লাহর রাসূল কখনোই করেন নাই। দেখেন, শবে বরাতের মাধ্যমে আপনি কখনো এরকম একটা জয়ী বর্ণনাও কি পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বর্ণনা আছে এগুলো বেশিরভাগ হচ্ছে জাল, বেশিরভাগ কি? এটা শুধু আমি বলতেছি না, হানাফি যারা আলেম ওলামা আছে, বড় বড় ওলামায়ে কেরাম আছে, ঠিক আছে, তাদের কথা, দেওবন্দের অনেক বড় বড় আলেমরা আছে, তাদের কথা, যে শবে বরাত কেন্দ্রিক যত আমলের কথা হাদিসে এসেছে, বেশিরভাগ হাদিস হচ্ছে জাল, বেশিরভাগ হাদিস কি ভাই? জাল। একটা সহিহ হাদিসও নাই, একটা কি সহিহ হাদিসও নাই। তো এই জন্য যেটার ব্যাপারে ভাই আমল নাই, যেটা করলে আপনার রিস্ক আছে, আমরা স্বাভাবিকভাবে যখন একটা ব্যবসা করতে যাই, যখন দেখি যে কি এই ব্যবসার ভিতরে একটা রিস্ক আছে, তখন আমরা এই ব্যবসাটা করতে যাই
তো আপনি যখন দেখতেছেন যে এই আমলের ভিতরে আপনার রিস্ক আছে, আপনি জাহান্নামের ভিতরে চলে যেতে পারেন, কি বিদআত হওয়ার সম্ভাবনা আছে, তো আপনি সেই খুঁজে আপনি আবার সেই বিদআতের ভিতরে কেন যাচ্ছেন? আপনি কেন যাচ্ছি? শবে বরাত আপনি যদি পালন করেন, সেটা হচ্ছে কিসের মাধ্যমে, কি আমল করতে হবে? শিরক থেকে বেঁচে থাকতে হবে, হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকতে হবে। ব্যাস, আপনার শবে বরাত পালন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? গঠার পরে এই যে দেখা গেছে আমাদের সমাজে কি হয়, একজন আলেমকে হায়ার করে আনে, বানায় করে আনে, উনি দেখা গেছে পালন করে। এটা না রাসূল করেছেন কখনো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার সাহাবীদেরকে উপদেশ দেন নাই? তো তিনিও তো এরকম উপদেশ দিতে পারতেন। আর একটা কথা বলে রাখি, আপনি হাদিসের ভিতরে কখনো শবে বরাত নামে কোনো শব্দ পাবেন না। এটা আমার চ্যালেঞ্জ থাকলো। শবে বরাত নামে হাদিস কোরআনে কোনো শব্দই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবদ্দশায়, সাহাবায়ে কেরাম উনার জীবদ্দশায় কখনো শবে বরাতের কথা উল্লেখও করে নাই। তো এই জন্য এই শবে বরাত শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উল্লেখ করেন নাই। হাদিসের ভিতরে যে শব্দটা আছে সেটা হচ্ছে কি, লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলা মানে হচ্ছে রাত্রি, নিসফ মানে হচ্ছে অর্ধ, আর মিন শাবান মানে শাবান মাস। শাবান মাসের অর্ধ রজনী, মানে অর্ধেক মাস গেলে যেটা হয়। বুঝতে পেরেছেন? হাদিসের ভিতরে এটা এসেছে। তবে এই ব্যাপারে শুধু একটা হাদিসে সহিহ মুহাদ্দিসিনে কেরাম, সেটা হচ্ছে কি, আপনাকে দুইটা কাজ থেকে বিরত থাকতে হবে। একটা হচ্ছে শিরক থেকে, আরেকটা হচ্ছে বিদআত থেকে। তারপর আবার আমি আমার মূল আলোচনার ভিতরে আমি আর 2 মিনিট সময় নেব, যেহেতু আমার এটা আলোচনার বিষয় ছিল না। দেখেন, প্রথমে আল্লাহ তাআলা কি দিবেন আপনাকে, যে আপনি যদি সিয়াম পালন করেন, সেটা হচ্ছে আপনাকে তাকওয়ার গুণে গুণান্বিত করবেন। বুঝতে পেরেছেন? আপনার তাকওয়া বেড়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে 2 নাম্বার যেটা, সিয়ামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাল স্বরূপ বলছেন, যে আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ডাল স্বরূপ। এটা আপনাকে শয়তান থেকে কি দিবে? হেফাজত করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের ভিতরে একটা দরজা আছে, এটাকে কি বলে? এটা আমি গত সপ্তাহে বলছি, এটাকে রাইয়ান বলে। এটা আল্লাহ তাআলা শুধু কাদের জন্য তৈরি করে রেখেছেন? যারা সিয়াম পালন করে। এটা যারা কি করে, রমাদানের সিয়াম পালন করে এবং সাথে সাথে নফল সিয়ামও টুকটাক আদায় করে, এটা তাদের জন্য। অন্তত পক্ষে কিসের সিয়াম? রমাদানের সিয়াম যারা পালন করে, তাদেরকে ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলা কি দিবেন। তারপর দেখেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সিয়াম পালন যে করে, তার মুখের যে দুর্গন্ধ আছে, এটা আল্লাহ তাআলার কাছে কি মিষ্টি আম্বরের চেয়েও কি প্রিয়। সিয়াম হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে এটার প্রতিদান আমি নিজে দিব। প্রত্যেক আমল বান্দা তার জন্য করে, কিন্তু সিয়াম কার জন্য? আমার জন্য, আল্লাহর জন্য। তো দেখেন, আর এবার আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, যে যারা সিয়াম পালন করে না, তাদের জন্য কি শাস্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কিছু মানুষ দেখলাম, আমি স্বপ্নে দেখলাম যে কিছু মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন আমি ফেরেশতাদেরকে বললাম, জিবরাইলকে বললাম যে এরা কারা, এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? আর আমি দেখলাম তাদেরকে কিরকম শাস্তি দেওয়া হচ্ছে। তাদের যে গোড়ালি আছে না, গোড়ালিতে আংটা করি তাদেরকে উল্টা দিকে ঝুলে রাখা হয়েছে। উল্টা দিকে কি ঝুলে রাখা হয়েছে। তখন আমি বললাম যে এদের এই অবস্থা কেন? তখন ওই ফেরেশতারা বলতেছে যে হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হচ্ছে এমন শ্রেণীর মানুষ যারা সময় না হওয়ার আগে কি করত? রোজা ভেঙে ফেলতো। মানে রোজা কিছু রাখছে, এখন ভালো লাগতেছে না, এমনি কি রোজা ভেঙে ফেলেছে। তো মুহাদ্দিসিনে কেরাম বলছে, তো যাদের এই অবস্থা, যারা দিনের কিছু অংশ রোজা রাখলে যাদের এই শাস্তি, যারা রোজা শুরু থেকেই রাখে নাই তাদের কি শাস্তি হবে? তাদের শাস্তি আরো ভয়াবহ। এর জন্য যারা রোজা রাখেন না, তাদেরকে আমার অনুরোধ থাকবে যে এই মাস থেকে ইনশাআল্লাহ, রমাদান থেকে কি নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ রমাদানের একটা রোজা কি করবো না, ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবো না।